আলাইকুম, আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য মজার সুস্বাদু একদম মুরগির সাথে গরুর মাংসের স্বাদ। তো এখানে দেখতে পাচ্ছেন খাসি মুরগি নিলাম, আর এখানে আদা রসুন পেঁয়াজ সবগুলো নিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, যেহেতু এটা খাসি মুরগি, এটা কিন্তু গরুর মাংস চেয়ে সিদ্ধ হতে বেশি সময় লাগে। তো খাসি মুরগি এই আমি ব্লেন্ডারের কিসে যেন প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে যদি আপনি রান্না করেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে দিয়ে দিলাম শুকনো মশলা, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এইখানে আছে 3 কেজির মতো, সেজন্য মশলাগুলো পরিমাণ মতো বেশি বেশি লাগবে। তো এখানে 2 টেবিল চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ। এখানে দিয়ে দেবো লবণ, লবণটা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম আস্ত মশলাগুলো। তো এই যে ব্লেন্ড করে আদা রসুন পেঁয়াজ এখানে ব্লেন্ড করে সব নিয়ে আসা হয়েছে, সেটা এখন দিয়ে দিব। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা এখন সুন্দর করে কষানো হবে। আর রান্নাটা কিন্তু আপনার কাছে মনে হয় মানে আপনার ইচ্ছে মতো করবেন, তাহলে বেশি মজা হবে, টেস্টটা হবে। আর সবার ঘরের স্বাদ এক না, সবাই এক রকমের স্বাদ খায় না, অবশ্যই আপনার মতনই খাবেন। তো এখানে মশলাগুলো আমি ছেঁচে গুঁড়ো করে নিব, কারণ তাহলে গ্রানটা খুব সুন্দর হবে। আর গ্রানটা যখন আপনি একটা খাবারের ফ্লেভারটা যখন সুন্দর আসে না, তখন এমনিতেই কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়, আর খিদেটাও আমার মনে হয় বেড়ে যায়। তো অবশ্যই ফ্লেভারটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে দিয়ে দিলাম মশলাগুলো গুঁড়ো করে। তো এই তো এখন সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে নিব। প্রেশার কুকারে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, আর প্রেশার কুকারের রান্নাটা কিন্তু খুবই মজা হয়। যারা প্রেশার কুকারে রান্না খান তারা অবশ্যই জানবেন যে প্রেশার কুকারের খাবারগুলো কত টেস্ট হয়, যাই রান্না করেন না কেন। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, মশলার সাথে মাংসগুলো একদম সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর খাসি মুরগি কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো আমি কিন্তু তেল দিতে ভুলে গেছিলাম, তো তেল দিয়ে নিলাম। এখানে তেলের পরিমাণটা আপনি ইচ্ছে মতো দিবেন, বেশি হলেও দিতে পারেন, কম হলেও, যেহেতু এই খাসি মুরগিতে কিন্তু প্রচুর তেল থাকে, প্রচুর না ভালোই তেল থাকে আর কি। যাই হোক, তেলটা কিন্তু আমি সামান্যই দিছি। তো এই পর্যায়ে সুন্দর করে এটা কষানো হবে, তো সাথেই থাকেন। আর প্রেশার কুকারের রান্না কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আপনারা কমেন্ট কেন করেন না বলেন তো? ভিডিও তো দেখেন ভালোই, কিন্তু কমেন্ট কেন করেন না? আর খাসি মুরগি মানে ডিম থাকবে, এটাই স্বাভাবিক। তো ডিম আমি আসলে এগুলা মানে আমার কাছে মানে অনেকগুলো গলে গেছে, যা পাইছি ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওগুলাই নিয়ে নিলাম। এখন এটা দিয়ে দেবো। এটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে এগুলো ভেঙে চুরে একদম একাকার হয়ে যেত। তো এখানে আস্তে করে দিয়ে দেবো। এগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন আবার একটু সুন্দর করে নেব। এরপর যে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। আর এইখানে পানি আপাতত দরকার নেই, এখানে কিন্তু পানি অনেকটাই বের হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো 10 মিনিট পরে আমি আবার চলে আসলাম। আপনি ভয় পাবেন না, 10 মিনিট আপনি রাখতে পারেন। আর না হয় আপনি একটা সিটি দিবেন, তাতেই হয়ে যাবে। একটা সিটির পরে আপনি আবার খুলে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু মাশাআল্লাহ বহুত বের হয়েছে, পানি কিন্তু এমনিতেই বের হয়। তো এই জন্য দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে। আর এই পর্যায়ে কিন্তু এই যে ডিমগুলো কিন্তু একটু ভালো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমি তখন অত নাড়াচাড়া দেই নাই। তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। তো এই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এইগুলা মানে গরুর মাংস মতনই লাগে স্বাদটা, যদিও আমি বলবো না গরুর মাংস ফেল, আমার কাছে কিন্তু এটা অনেকই মজা লাগে, অনেক ভাল লাগে। গরুর মাংস তো গরুর মাংসই, তার তুলনা তো আর সবার সাথে হয় না। তবে খাসি মুরগি কিন্তু গরু থেকে কোনো দিক দিয়ে কমও না। তো এই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে নিলাম। তো পানি দিয়ে দিলাম। এটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেবেন। তো এই পর্যায়ে পানিটা দিয়ে দেওয়া হইলো। এখানে কিন্তু আমি প্রেশার আরও কিন্তু অনেকক্ষণ মানে এটা জাল দিছি, তারপরে কিন্তু পানিটা দিছি। তো এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দিব। আর এটা কিন্তু আমি বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু খাসি মুরগি এটা কিন্তু হইতে অনেকটাই সময় লাগে। তো প্রেশার কুকারে ঘন্টার বেশি লেগে যায়। তো এই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফ ক্যামেরায় আমি অনেকবার নাড়াচাড়া দিয়ে নিছি। আর এটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এটা আমি অনেকবার মানে একবারই নাড়াচাড়া দিছি, বেশি না, অনেকবার না, সরি।
এটা হয়েছে প্রেশার কুকারে রান্না তো, আর চুলাটা অফ করে দিয়েছিলাম। এই যে এই পর্যায়ে আছে, এখন আমি জিরা গুঁড়া দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম গরুর মাংসের মতো কালার, গরুর মাংসের মতনই তেলগুলো ভেসে উঠেছে। এগুলো কিন্তু আপনি ভাববেন না আমি তেলটা দিছি সেই তেল, এটা কিন্তু মুরগি থেকে তেলগুলো বের হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই লোভনীয় হয়েছে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেন কমেন্ট করেন না বলেন তো? রান্না কি ভালো লাগে না নাকি না আমাকে ভালো লাগে না?